বিএনপি কুয়ের ফলে শুধু প্রতিষ্ঠাতার জীবনই হারায় নাই, 2-3 বার ক্ষমতা হারাইছে। প্রেসিডেন্ট সাত্তার নির্বাচিত সরকার ছিল, তারে কু করে কে হটাইছে? এরশাদ হটাইছে। তোরে বিএনপি সরকার কুয়ের মাধ্যমে তো হটাইছে। আব্দুর রহমান বিশ্বাসের সময় কু করার চেষ্টা করছিল জেনারেল নাসিম 2007 সালে। জেনারেল নাসিমকে তো ভালোবেসে বিএনপি তারে আর্মি চিফ বানাইছিল। তো তারপরে তারেক রহমানকে দইরা নির্যাতন করছে কে? আর্মি করছে তো নাকি? এই আর্মিরাই তো ম্যাডামকে মনিলরের বাড়ি থেকে বের করে ওই বাড়ি মাটির সাথে মিশিয়ে দিছে। 111-এর কু করে বিএনপির প্রেসিডেন্ট ইয়াজউদ্দিনকে হটাইল না তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের পদ থেকে। এই সেনাবাহিনী চাইছে, দেখলো না পিলখানায় তাদের সহকর্মীদের প্রাণ দেয়াকে? কারণ ইন্ডিয়া কইছিল পিলখানায় অভিযান করলে ইন্ডিয়ান আর্মি বাংলাদেশে মার্চ করবে, ঢুকে দেবে। কোনোদিন জিজ্ঞেস করে নাই ইন্ডিয়াকে যে পিলখানায় আমি অভিযান চালাইলে তুমি আমার দেশে মার্চ করার কে? এই সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের ভিতরে আয়নাঘর হইল। এই সেনাবাহিনী 2024-এর জুলাই আগস্টে গুলি চালাইলো, ছাত্র জনতা মারলো, আশ্রয় দিল আওয়ামী লীগ আর পুলিশের দুর্বৃত্তদের, পালাই যাইতে দিল নিজের বাহিনীর দুর্বৃত্ত জেনারেলদের, এমনকি আওয়ামী লীগের নেতাদেরকেও। এরপরে এদের শিক্ষা হয় না। কি প্রগাঢ় বিশ্বাস এদের এই জেনারেলদের প্রতি। আর একটা জিনিস বিএনপির গান্ডু ছাপড়ি বুদ্ধিজীবীদের জানায় দিই, ওরা জানে না কি সেটা। আসেন এটা দেখি। বিএনপি সরকারও তো ভারত 2007 সালে জানুয়ারি না, তার 2.5 বছর আগে 2004 সালে সেপ্টেম্বরে কু করে ফেলাই দিয়ে হাসিনাকে ক্ষমতা বসাই তো আজীবনের জন্য। এর জন্যই তখন বাংলাদেশে একের পর এক রহস্যজনক জঙ্গি হামলা হওয়া শুরু করে 2004 সাল থেকে। এরপরে রহস্যজনক ভাবে 21শে আগস্ট গ্রেনেড হামলা হওয়ার পর বাংলাদেশ সেনাবাহিনীর প্রাক্তন সেনাপ্রধান এবং আওয়ামী লীগের 1996-2001 সালে সাবেক জ্বালানি মন্ত্রী নুরুদ্দিন খান সেপ্টেম্বর মাসে আমেরিকান রাষ্ট্রদূত হ্যারি কে টমাসের সাথে দেখা করে আমেরিকান সরকারের গ্রিন লাইট চায় কু করার জন্য। কু করার জন্য। এবং এই জন্য সে সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তার সাথে কথা বলে রাখছিল। আমেরিকান রাষ্ট্রদূত এরপর তৎকালীন বিএনপি স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাহবুর রহমানের সাথে দেখা করে এবং এই বিষয়টা জানায়। বিস্ময়করভাবে মাহবুর রহমান এই ব্যাপারে খুব বিস্ময় প্রকাশ না কইরা রাষ্ট্রদূতকে উত্তর দেয় যে আমেরিকা যদি গ্রিন সিগন্যাল দেয় তাহলে অবশ্যই কু হবে। হ্যাঁ, বিএনপির নেতা সে বলতেছে কু হবে। তিনি তার নিজের দলের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সেই মিটিং এ তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলে। এই হচ্ছে বিএনপির নিজেদের ভিতরের ঐক্য। আর এবার যদি কইতো তাহলে বিরানি আমলম, কচু খেতি, ওয়াকারের পথবালক কেউ আগায় আসতো না। উল্টা এরা জেনারেল মাহবুবের মতো বিএনপিকে গালিগালাজ করত। সেই সময় তখন আমেরিকান সরকার কনভিন্স হয় নাই যে বাংলাদেশে ইসলামী জঙ্গির উত্থান ঘটছে। সেই জন্য হ্যারি কে টমাস কু করতে গ্রিন লাইট দিতে অস্বীকার করে। এইটা কেমনে জানলাম আমি? সে হ্যারি কে টমাস এই ঘটনার বিস্তারিত বিবরণ 2004 সালের 16 সেপ্টেম্বর তার নিজের বস আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীর কাছে একটা সিক্রেট কেবল টেলিগ্রাম করে পাঠায়। সিক্রেট টেলিগ্রাম আমি কেমনে পেলাম? এটা উইকিলিক করে দিছে। এই টেলিগ্রামটা উইকিলিক্সের অন্য সব দলিলের সাথে প্রকাশ করা হয়েছিল। এখানেও আছে, দেখেন এরিতে সাহেব দেখেন। গান্ডু মূর্খ সদা বিএনপির ছাত্রী বুদ্ধিজীবী পড়িস সেগুলা। এরপরের ইতিহাস তো সবার জানা। 2005 সালে বাংলাদেশে হঠাৎ করে অনেক অনেক রহস্যজনক জঙ্গি হামলা হওয়া শুরু করলো। এর সাথে 63 জেলাতে একসাথে বোমার বিস্ফোরণ ঘটলো। ইন্ডিয়া, প্রথম আলো, দিল্লি স্টার এই সময় ক্রমাগত আমেরিকার কান ভারী করতে থাকলো যে বাংলাদেশে জঙ্গি হামলার, হিন্দু নির্যাতনের বানোয়াট খবর দিয়া। এইসব রেকর্ডে উইকিলিক্সে আছে। অবশেষে আমেরিকা কনভিন্স হয়, 2007 সালে কু করার গ্রিন লাইট পায়। ভারতীয় মদতপুষ্ট কুলাঙ্গার মইনু 111 ঘটায় এবং ফখরুদ্দিনকে ক্ষমতায় বসায়। তারপরে ইতিহাস সবার জানা। তারপরে বিএনপি শিক্ষা হয় নাই। এখনো হাসিনা রেখে যাওয়া উচ্ছিষ্ট সেনাবাহিনীর জেনারেলদের পা চাটে আর ইন্ডিয়ার কাছে গিয়ে পেন নাম ঠুকে। বিএনপি যখন গোয়া মারা খায় তখন এর আবাল বুদ্ধিজীবীরা পালায়, এরাও পালাবে। বিএনপির বাকি নেতা কর্মীরা কাটতে কাটতে আবার আল্লাহর কাছে বিচার দেবে যে ইনকা কইরা শালার পুত ভোট দেন না আবার ঠিক সুদাও। সবাই হাত তোলেন। ওই শালার পুতেরা মুনাজাত কর, মুনাজাত কর। ওই পুরো শালার পুতেরা মুনাজাত কর। মাইক আনতে বলছেন। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। আল্লাহর কাছে ওই শালার বুতেরা দেন, শালার বুতেরা আরে বানাই দা হয় না। আল্লাহর কাছে বিচার রইল। ও ভাই স্লোগান দেন না, এবং স্লোগান দিবি মেলাম, এবং এইরকম বিচার আল্লাহ সহ্য করবে না। যার ওই তুমি ঠিক দাও কেন?
আমরা হাসিনারে হটাইছি, কিন্তু সিভিল মিলিটারি ব্যুরোক্রেসিরে হটাইতে পারি নাই। এটাই জুলাইয়ের ব্যর্থতা। যারা হাসিনা শাসনে খুঁটি ছিল তাদের নিয়ে আমরা তেমন কিছুই করতে পারি নাই। খুবই অল্প আমলাদের বিরুদ্ধে মামলা হয়েছে, বেশিরভাগ পলাতক আমলাদের বিরুদ্ধে মামলা হয়েছে। অথচ তারা আতঙ্কে ছিল অক্টোবর পর্যন্ত 2024-এর। সাম্প্রতিক সময়ের একটা ঘটনা বলি, রাজনৈতিক ঘটনা। 2016 সালে এরদোগানের বিরুদ্ধে কু করার চেষ্টা করলো সেনাবাহিনীর আলট্রা সেকুলার অংশ। বাংলাদেশের আলট্রা সেকুলাররা কিন্তু খুব খুশি হয়েছিল তখন। এরদোগান পাওয়ার কনসলিডেট করে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কুয়ের সাথে যুক্ত ছিল তাদের মেরুদণ্ড একেবারে ভেঙে দিছে, তামা তামা করে দিছে, গুড়া গুড়া করে দিছে হাড্ডি। প্রায় 10,000 সেনাবাহিনীর অফিসার আর সৈন্যদের চাকরি গেছে, জেল হয়েছে। তদন্তে 20 লাখ লোককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সিভিলিয়ান আমলা সহ 1.5 লাখ লোকের চাকরি গেছে, জেল হয়েছে। এত লার্জ স্কেলে সিভিল মিলিটারি ব্যুরোক্রেসির পার্জিং আধুনিক কালে আর কোথাও হয় নাই। বাংলাদেশে এই একই কাজ করার দরকার ছিল। বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অপরাধ করার জন্য বাংলাদেশ